হ্যালো বন্ধুরা, আমি আরিফুল ইসলাম টেকির একাডেমির পক্ষ থেকে হাজির হয়েছি অ্যাডোবি আফটার এফেক্টের বাংলা টিউটোরিয়াল নিয়ে। আজকে আমরা দেখব কিভাবে সিনেমেটিক টাইটেল অ্যানিমেশন ক্রিয়েট করতে হয়। ফিরে আসতেছি ইন্ট্রোর পর। আমি অ্যাডোবি আফটার এফেক্ট 2020 ওপেন করলাম, দেন নিউ কম্পোজিশন থেকে আমরা একটা কম্পোজিশন নিচ্ছি। কম্পোজিশনের নেম দিলাম হচ্ছে মেইন। দেন হচ্ছে আমরা সাইজ নিচ্ছি 1080x1920, ফ্রেম রেট নিচ্ছি 29.97, দেন হচ্ছে ডিউরেশন নিচ্ছি আমরা 8 সেকেন্ডের এবং ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে নিচ্ছি আমরা সলিড কালার। ওকে দিলাম। দেন আমরা একটি সলিড লেয়ার নিব। ওকে, এর জন্য আমরা টাইমলাইন থেকে রাইট বাটন ক্লিক করলাম, দেন নিউতে গেলাম, দেন হচ্ছে আমরা সলিডে ক্লিক করলাম। এরপর আমরা এখান থেকে পুরোপুরি একটা ব্ল্যাক সলিড নিব। আমরা অলরেডি ব্ল্যাককে চুজ করলাম, দেন হচ্ছে আমরা ওকে দিলাম। এরপরে নিব আমরা টেক্সট। এজন্য আমাকে প্রথমে টুলসে যাব, দেন হচ্ছে আমরা টাইপ টুলে যাব, দেন আমরা জাস্ট কম্পোজিশন একটা ক্লিক করলাম। এরপর আমরা যে কোনো টেক্সট নিতে পারি। আমি জাস্ট লিখলাম টেক ইরা। আপনারা আপনাদের মতো করে লিখতে পারেন। ওকে, টেক ইরা লিখলাম। দেন আমি এই টেক্সটটিকে সেন্টারে নিয়ে আসার জন্য অ্যালাইনে গেলাম, দেন আমরা এটাকে সেন্টারে নিয়ে আসলাম। ওকে, দেন আমরা এই টেক্সটটিকে একটু অ্যানিমেশন করতে চাই। সেটা কিভাবে? আমি চাচ্ছি হচ্ছে 2 সেকেন্ডে, এই যে 2 সেকেন্ডে এইটা এভাবে থাকবে, দেন হচ্ছে 0 সেকেন্ডে সেটা যে লেটারগুলো আছে সেটার স্পেসিংটা বাড়বে, ডিসটেন্সটা একটু বাড়বে। ওকে, তার জন্য আমরা চলে গেলাম টেক্সট লেয়ারের লেফটে এবং যে অ্যারো আইকনটা আছে সেটাতে আমরা ক্লিক করলাম, দেন হচ্ছে রাইট সাইডে চলে আসলাম। রাইট সাইডে যে প্লে বাটনটি রয়েছে সেখানে একটা ক্লিক করলাম, দেন এখান থেকে আমরা ট্র্যাকিং চুজ করলাম। ওকে, দেন আমরা কি চাচ্ছিলাম? আমরা চাচ্ছি হচ্ছে 2 সেকেন্ডে আমাদের টেক্সটটা এভাবে থাকবে। ওকে, তার জন্য আমরা ট্র্যাকিং অ্যামাউন্টের ক্ষেত্রে জাস্ট একটা কিফ্রেম দিয়ে দিলাম। দেন আমরা চাচ্ছি 0 সেকেন্ডের ক্ষেত্রে আমাদের টেক্সটটির ডিসটেন্সটা বাড়বে বা স্পেসিংটা বাড়বে। ওকে, জাস্ট আমরা অ্যামাউন্টটা একটু বাড়িয়ে দিচ্ছি। ওকে, তাহলে আমার একটু প্লে করে দেখি। ওকে, ঠিক আছে। আমরা এই অ্যানিমেশনটাকে আরেকটু ভালো করার জন্য ২ টা কিফ্রেমকে সিলেক্ট করলাম। দেন হচ্ছে রাইট বাটন ক্লিক করলাম, দেন হচ্ছে কিফ্রেম অ্যাসিস্ট্যান্ট থেকে আমরা ইজি ইউজ করে দিলাম। এছাড়াও আপনারা শর্টকাট F9 ইউজ করেও করতে পারেন। ওকে, দেন আমরা গ্রাফ এডিটরে গেলাম। গ্রাফ এডিটরে গিয়ে প্রথমে আপনারা রাইট বাটন ক্লিক করে এডিট স্পিড গ্রাফে চুজ করবেন বা টিক দিয়ে দিবেন। ওকে, দেন আমরা এখান থেকে লাস্ট যে কিফ্রেমটা আছে সেটাকে আমরা স্লো করে দিব। মানে হচ্ছে আমার যে অ্যানিমেশনটা আসছে সেটা প্রথমে স্পিড দিয়ে যাবে, দেন স্লো হবে। আবারও বলতেছি, প্রথমে স্পিড দেন স্লো, প্রথমে স্পিড দেন স্লো। একটু আমি প্লে করে দেখি। আমরা গ্রাফ এডিটরটাকে নান করে দিলাম, দেন জাস্ট আমি স্পেস দিয়ে প্লে করলাম। ওকে, আবার একটু প্লে করে দেখি। ওকে, বা একটু আমরা আমাদের যে সেকেন্ড যে কিফ্রেমটা আছে সেটার অ্যামাউন্টটাকে আমরা একটু বাড়িয়ে দিতে পারি, বা সরি, আমার ফার্স্ট যে কিফ্রেমটা আছে সেটার অ্যামাউন্টটাকে আমরা একটু বাড়িয়ে দিতে পারি। ওকে, ওকে বাড়িয়ে দিলাম। দেন আমরা একটু প্লে করে দেখি। ওয়াও! ওকে। দেন আমি চাচ্ছি এই টেক্সটটিকে একটু ইলেকট্রিক বা একটু গ্লোয়িং টাইপের করার জন্য। সেটার জন্য আমরা যে এখানে যে ব্ল্যাক সলিডটা নিলাম সেটাকে সিলেক্ট করলাম। দেন হচ্ছে আমরা এফেক্টস এ গেলাম। এফেক্টস এ গিয়ে আমরা শেবার নামের একটি এফেক্ট রয়েছে। এটা হচ্ছে দ্যা ভিডিও কোপাইলটের, এটা একটি ফ্রি এফেক্ট, আপনারা ইউজ করতে পারেন। ওকে? তো শেবার এফেক্টটি আপনি ২ ভাবে ইউজ করতে পারেন। একটি হচ্ছে ড্রাগ করে যে লেয়ারটিকে এপ্লাই করছেন, যে লেয়ারটিতে এপ্লাই করতে চান সেটাতে ড্রাগ করে ছেড়ে দিতে পারেন। এছাড়া আপনি যে লেয়ারটিতে এটা এপ্লাই করতে চান এই এফেক্টটি, জাস্ট সেই লেয়ারটি প্রথমে সিলেক্ট করবেন, দেন এখান থেকে জাস্ট ডাবল ক্লিক করবেন। ওকে, আমি লাস্টেরটাই চুজ করলাম। এরপর হচ্ছে আমি এই লেয়ারটিকে বা এই এফেক্টটিকে আমি টেক্সটে এপ্লাই করতে চাই। তো সেটা কিভাবে করব? তার জন্য প্রথমে হচ্ছে কাস্টমাইজ করে যাবেন। দেন হচ্ছে সেবার এখান থেকে আমরা প্রথমে হচ্ছে টেক্সট লেয়ার দেখিয়ে দিব। দেন এখানে যে নান আছে সেখান থেকে আমরা যে কোন টেক্সট লেয়ারটিকে আমরা এপ্লাই করতে চাই সেটা দেখিয়ে দিব। ওকে, আমরা টেকেরা যে টেক্সট লেয়ারটি আছে সেটা দেখিয়ে দিলাম। দেন আমরা যে সেবার যে প্রিসেট রয়েছে সেখান থেকে আমরা ইলেকট্রিক প্রিসেটটাকে চুজ করব এবং কি আমরা কালারটাকে একটু রেড করব না, বাট আমরা একটু অরেঞ্জ টাইপের করে দিব। ওকে, ওকে আমরা অরেঞ্জ টাইপের করে দিলাম। দেন ওকে দিলাম। এরপর হচ্ছে আমরা চাচ্ছি ট্রান্সপারেন্ট থাকুক। ওকে, এজন্য হচ্ছে আমরা রেন্ডার সেটিং এ যাব। দেন আমরা কম্পোজিট সেটিং এ গিয়ে ব্ল্যাক থেকে আমরা ট্রান্সপারেন্ট করে দিব। মানে হচ্ছে পিএনজি ইমেজের মতন। ওকে, তো আমরা একটু প্লে করে দেখি কেমন ইফেক্ট হলো। ওকে, দেন আমরা এই ২ টি লেয়ারকে, এই ২ টি লেয়ার, একটা হচ্ছে টেক্সট লেয়ার, একটা হচ্ছে যে সলিড লেয়ার। ওকে, এই ২ টি লেয়ারকে আমরা একটা নতুন কম্পোজিশন ক্রিয়েট করব। ওকে, ২ টাকে সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করলাম, দেন হচ্ছে প্রি কম্পোজ এ ক্লিক করলাম। করে আমরা এখানে মুভ অল অ্যাট্রিবিউটস দিয়ে দিলাম। দেন হচ্ছে প্রি কম্পোজ এর নাম কি দিলাম? টেক্সট 1। ওকে, যাতে করে আমি নেক্সট টাইমে এই টেক্সটগুলাকে মডিফাই করতে পারি।
ওকে দিয়ে দিলাম। তাহলে আমার নতুন একটি টেক্সট 1 নামে কম্পোজিশন ক্রিয়েট হলো। এখন হচ্ছে আমার যে কম্পোজিশনটি ক্রিয়েট হলো এখানে আমার একটা ব্যাকগ্রাউন্ড দরকার। কারণ আমার ব্যাকগ্রাউন্ডে আমি চাচ্ছি একটু ব্ল্যাক টাইপের বা একটু অ্যানিমেশন টাইপের ব্যাকগ্রাউন্ড চাচ্ছি। তো আমি এইজন্য আমি আমার কম্পিউটার থেকে একটি ব্যাকগ্রাউন্ড প্রজেক্টে নিয়ে আসলাম। দেন এটাকে আমি টেক্সট 1 কম্পোজিশনে ড্রাগ করে নিয়ে আসলাম। অবশ্যই সবার নিচে রাখতে হবে। না হলে সবার উপরে রাখলে আপনি টেক্সটটি দেখতে পারবেন না। আপনারা অবশ্যই যারা এই টিউটোরিয়ালটি দেখতেছেন তারা অবশ্যই Photoshop এবং Illustrator সম্পর্কে বিশদ জানেন। ওকে? দেন আমরা এই যে ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসলাম সেটার সাইজটাকে আমরা একটু কমিয়ে দিচ্ছি। আমরা 50% করে দিচ্ছি। এটা একটা আসলে মূলত 4K ব্যাকগ্রাউন্ড। ওকে? এন্টার দিলাম। দেন হচ্ছে আমরা এই যে কম্পোজিশনটি রয়েছে টেক্সট 1 এইটাতে আমরা একটি এফেক্ট এপ্লাই করব। কিভাবে সেটা? আমরা ১ম এ মেইন এ চলে গেলাম। দেন হচ্ছে যে টেক্সট 1 যে কম্পোজিশনটি রয়েছে সেটাতে আমরা সিলেক্ট করলাম। দেন আমরা আবারও এফেক্টস অ্যান্ড প্রিসেট এ গেলাম। এখানে গিয়ে আমরা ওপিটি দিলাম। দেন হচ্ছে আমরা অপটিক্স কম্পেনশন নামের একটি এফেক্ট পেলাম। আর এটাতে জাস্ট আমরা ডাবল ক্লিক করলাম। অবশ্যই আপনাকে যেকোনো লেয়ার বা যেকোনো কম্পোজিশন সিলেক্ট থাকতে হবে। এরপরে আমরা এখানে কি করব? এটা হচ্ছে আসলে মূলত লেন্সটাকে ডিস্টরশন করে। ওকে? তো আমরা চাচ্ছি যে 0 সেকেন্ডে এটা চেঞ্জ হবে বাট 2 সেকেন্ডে গিয়ে এটা এখন যেভাবে আছে সেভাবে থাকবে। ওকে? আমরা জাস্ট এখান থেকে ফিল্ড অফ ভিউকে জাস্ট একটা কিফ্রেম দিলাম। দেন আমরা এখান থেকে রিভার্স করে দিলাম। যাতে করে এটা একটু আ কিফ্রেমটা যাতে ডিস্টরশন একটু রিভার্স হয়। ওকে? দেন আমরা 0 সেকেন্ডে গেলাম। আর 0 সেকেন্ডে গিয়ে আমরা এটা অ্যামাউন্টটাকে বাড়িয়ে দিলাম। ওকে? আমরা বাড়াচ্ছি, বাড়াচ্ছি, আরো বাড়াচ্ছি। ওকে? আমরা এখানে বাড়িয়ে দিলাম। ওকে, আমরা জাস্ট এখানে বাড়িয়ে দিলাম। এখন আমি ইউ দিয়ে জাস্ট শর্টকাট ইউজ করে আমি দেখব কম্পোজিশনের যে কি ফ্রেমগুলো আছে সেগুলো ঠিক আছে কিনা। ওকে, আমরা সেম ২ টাকে সিলেক্ট করলাম। আবার আমরা রাইট বাটন ক্লিক করলাম। দেন কি ফ্রেম অ্যাসিস্ট্যান্ট থেকে আমরা ইজি ইউজ করে দিলাম। এছাড়াও আপনারা শর্টকাট F9 ইউজ করতে পারেন। এবং কি আমরা সেম সেটার মতো গ্রাফ এডিটরে গেলাম। দেন হচ্ছে আমরা ১ম এ চাচ্ছি কি স্পিড থাকবে, দেন একটু স্লো হবে। ওকে, সেটা করে দিলাম। এছাড়া আপনারা একটু মডিফাই করতে পারেন। জাস্ট ওকে। দেন আমরা একটু প্লে করে দেখি কি অবস্থা। ওকে, ওকে। আমরা একটু ১ম দিকে যে কিফ্রেমটা আছে সেটাতে আমরা একটু আরো একটু মডিফাই করতে দেখতে পারি। ওকে, ওকে। জাস্ট আমরা একটু প্লে করে দেখি। ওকে। দেন তাহলে আমাদের অলরেডি একটি কম্পোজিশন ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা 2nd একটি কম্পোজিশন ক্রিয়েট করব। সেটা কিভাবে? জাস্ট আমরা টেক্সট 1 যেটা আছে সেটাকে কন্ট্রোল ডি দিয়ে আমরা ডুপ্লিকেট করলাম। দেন মেইন যে কম্পোজিশনটি রয়েছে সেটাতে আমরা জাস্ট এটাকে ড্রাগ করে নিয়ে আসলাম। তাহলে আমার কম্পোজিশন কয়টা হলো? ২ টা। তো আমার ১ম কম্পোজিশনটি চলবে হচ্ছে 2 সেকেন্ড পর্যন্ত। জাস্ট আমি কার্সারটাকে 2 সেকেন্ড পর্যন্ত নিয়ে গেলাম। দেন হচ্ছে অল্টা থার্ড ব্র্যাকেট, ক্লোজ থার্ড ব্র্যাকেট অবশ্যই ক্লিক করলাম। তাহলে কেটে গেল ২ সেকেন্ডে। দেন হচ্ছে আমার 2nd যে কম্পোজিশনটি রয়েছে টেক্সট 2 সেটা এখান থেকে এপ্লাই হবে। মানে 2 সেকেন্ড থেকে সেটা এপ্লাই হবে। ওকে? জাস্ট আমি আবারও 0 সেকেন্ডে চলে গেলাম। আবারও স্পেস দিয়ে আমরা প্লে করলাম। ওকে। সেকেন্ডে যেটা আছে সেটাতে আসলো বাট হচ্ছে সেটাতে যে ওই যে অপটিক্স কম্পেনশন যে ইফেক্ট আছে সেটা এপ্লাই হলো না। জাস্ট আমরা এইটাকে সিলেক্ট করব ১ম এ আর এইটা থেকে জাস্ট অপটিক্স কম্পোজিশনটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করব। দেন আমরা 2nd যে টেক্সট 2 আছে সেটাতে আমরা এপ্লাই করে দিব। জাস্ট আমরা এখান থেকে কোত্থেকে এপ্লাই করতে চাই জাস্ট ওইটার ওই জায়গায় আমার কার্সারটা নিয়ে যাব। দেন হচ্ছে আমরা কন্ট্রোল বি দিয়ে দিব। ওকে? জাস্ট এখন আমি ১ম থেকে আবার দেখি 0 সেকেন্ড থেকে জাস্ট স্পেস দিয়ে আমরা প্লে করলাম। ওকে, ওকে। এখন হচ্ছে আমরা 2nd যে কম্পোজিশনটি রয়েছে বা টেক্সট 2 যেটা রয়েছে সেটাকে আমরা একটু মডিফাই করব। কি মডিফাই করব? টেক্সটটি। ওকে? আমরা এখানে ডাবল ক্লিক করলাম। দেন হচ্ছে টেকিরা যেখানে লেখা আছে সেটাকে আমরা জাস্ট একাডেমি করে দিলাম। ACADEMY। ওকে? জাস্ট আমরা মেইন এ চলে গেলাম আবারও। মেইন যে কম্পোজিশনটি রয়েছে জাস্ট আমরা এখন প্লে করলাম। টেক ইরা একাডেমি। তো আপনারা এভাবে আপনাদের মতো করে কম্পোজিশনগুলো দিতে পারেন এবং কি আপনারা এখানে সাউন্ড এড করতে পারেন এবং কি আপনাদের যদি আরো কম্পোজিশন ক্রিয়েট করা লাগে টেক্সট 2, টেক্সট 3, টেক্সট 4 তাহলে দিতে পারেন। ওকে, তাহলে দেন হচ্ছে যখন দিবেন যেমন আমি হচ্ছে যে এটাকে 4 সেকেন্ড পর্যন্ত স্টিল রাখতে চাই তাহলে আমরা জাস্ট আমার ডকুমেন্টটাকে জাস্ট এখান থেকে আমরা টেনে এখানে নিয়ে আসলাম। ওকে, তাহলে কি হলো? ওকে, 2 সেকেন্ড পর্যন্ত টেক ইরা দেন হচ্ছে যে একাডেমি। ওকে। এছাড়াও আমাদের টিউটোরিয়ালটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। এছাড়াও টেকের একাডেমির অ্যাডভান্স মোশন গ্রাফিক্স কোর্স রয়েছে যা আপনি অফলাইন এবং অনলাইনে করতে পারবেন। তাছাড়াও টেকের একাডেমির ফেসবুক পেজ, কমিউনিটি গ্রুপ রয়েছে যেখানে অনেক ধরনের রিসোর্স শেয়ার করা হয়। ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন। থ্যাংক ইউ।